জন্য আমরা কর্তৃপক্ষকে পুনরায় 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো। এর মধ্যেও যদি আমাদের দাবিসমূহ মেনে না নেওয়া হয় তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাবে, আর এর জন্য কর্তৃপক্ষই দায়ী থাকবেন। এবং আমাদের প্রো-ভিসির আমাদের যে বিশ্ববিদ্যালয়ে যে কমিটি গঠন হয়েছে সেখানে তিনি একজন সদস্য। তার পদত্যাগের সাথে সাথে আমরা এটাও চাই 24 ঘন্টার মধ্যে সে যাতে কমিটি থেকেও বিতাড়িত হয়। এইরকম অসৎ আচরণ এবং ছাত্রছাত্রী শিক্ষার্থী সুলভ আচরণ না করা শিক্ষকদের এবং এই সমস্ত প্রশাসনকে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় কমিটিতে চাই না। এই তো আর স্মৃতি আক্তার, ইডেন মহিলা কলেজ। আর আমাদের মূল বিষয় হলো একজন শিক্ষককে আমরা তখনই সম্মান করি যখন ওই শিক্ষক শিক্ষার্থীদের সাথে শিক্ষক সুলভ আচরণ করে। আমরা ওই শিক্ষককেই সম্মান করি যারা শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী ভাবে এবং শিক্ষার্থীদেরকে সন্তান তুল্য ভাবে। আমরা এমন কোন শিক্ষককে সম্মান জানাতে বাধ্য নই যারা শিক্ষার্থীদেরকে শিক্ষার্থী মনে করে না, শিক্ষার্থীদের সাথে প্রতি মুহূর্তে অসদাচরণ ও অপমান লাঞ্ছনার শিকার হতে হয় যে শিক্ষকের কাছে। আমরা এমন শিক্ষককে কখনোই প্রশ্রয় দেই না। যেটা গতকালকে হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মামুন আহমেদ শিক্ষার্থীদের সাথে যেটা করেছে সেটা কোনো শিক্ষকের আদর্শ হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাকে অনতি বিলম্বে তার পদ থেকে পদত্যাগ চাই। এবং আপনারা জানেন 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল এবং তিনি নাকি সেখানে আছেন। আমরা চাই অনতি বিলম্বে তাকে তার পদ থেকে এবং কমিটির পদ থেকে অপসারণ করতে হবে। গতকালকে যে হামলা হয়েছে আমাদের উপরে, সেখানে নিউ মার্কেট থানার ওসি সহ কর্তব্যরত পুলিশ অফিসাররা আমাদের শিক্ষার্থীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সহায়তা করে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং হত্যা চেষ্টা আমাদের এক শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে। আমরা চাই ওই কর্তব্যরত পুলিশ অফিসার এবং ওসি সহ সকলের প্রত্যাহার এবং বিভাগীয় তদন্ত সাপেক্ষে তাদের দোষী সাব্যস্ত করে আইনের আওতায় এনে বিচারের আওতায় আনতে হবে। দর্শক, 7 কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়াগুলো সম্পর্কে সাংবাদিকদের জানাচ্ছিল, আপনারা সরাসরি দেখছিলেন।